হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরম মান বা অ্যাবসোলিউট ভ্যালু। আসলে অ্যাবসোলিউট ভ্যালু বলতে আমরা কি বুঝি এটা আগে জানা দরকার, যে অ্যাবসোলিউট ভ্যালু মানে কি বা পরম মান মানে কি। যদি আমরা লিখি যে মোডলাস অফ 4, এর মানে কি বোঝায়? আমরা যদি সংখ্যা রেখায় দেখি তাহলে যেটা দেখব যে এখানে 0 যদি হয়, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, আর এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে -3। তো আমরা একটা জিনিস খেয়াল করি যে 0 সহ অর্থাৎ 0 বিন্দু থেকে 4 পর্যন্ত দূরত্বটাই হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু। এর দ্বারা এইটাই মিনিং করে, অর্থাৎ 4 বিন্দু মানে 0 থেকে 4 পর্যন্ত যতটুকু দূরত্ব, এই দূরত্বকে বলা হয় পরম মান বা অ্যাবসোলিউট ভ্যালু। আচ্ছা, যদি আমরা বলি যে -4 দ্বারা তাহলে কী হবে? তাহলে এরকম আমরা যদি সংখ্যা রেখা আঁকি, এখানে যদি আমরা 0 দিই এবং -1, -2, -3, -4, তাহলে যেটা হবে যে অ্যাবসোলিউট -4 দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে যে 0 থেকে 4 পর্যন্ত এই দিকে দূরত্ব, অর্থাৎ সেটা ঋণাত্মক হোক, ঋণাত্মক দিকে দূরত্ব। তার মানে দূরত্ব কখনো কি হয় না, ঋণাত্মক হয় না, অলওয়েজ বি পজিটিভ হয়। এর কারণে -4 অ্যাবসোলিউট ইকুয়াল টু হবে 4। ঠিক আছে, তার মানে আমরা একটা জিনিস বলতেই পারি যে অ্যাবসোলিউট ভ্যালু এক্স ইকুয়াল টু দ্বারা বোঝায় কি বোঝায়, যে এক্স যদি এক্স গ্রেটার দ্যান 0, অর্থাৎ 0-র চেয়ে যদি বড় হয় অর্থাৎ ধনাত্মক হয়, 0 হবে যদি কি হয়, যে এক্স ইকুয়াল টু 0 হয়, আর -x হবে যদি ঋণাত্মক হয়, 0-র চেয়ে ছোটো হয়। ঠিক আছে, তো এটাকে আমি আরেকভাবে লিখতে পারি যে অ্যাবসোলিউট ভ্যালু এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স যদি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর -x যদি এক্স স্মলার দেন 0। তার মানে এটা আমরা বুঝে গেলাম অ্যাবসোলিউট ভ্যালু বলতে আমরা কি বুঝি। এখন আরেকটা জিনিস আসছি, যদি আমরা এরকম থাকে যে এক্স স্কোয়ার স্মলার দেন 25, তাহলে আমরা যদি এই স্কোয়ারটাকে উঠিয়ে দিই, হ্যাঁ, বা ওই পাশে নেই, তাহলে যেটা হবে মডুলাস অফ এক্স স্মলার দেন 5। তার মানে যে অসমতার ক্ষেত্রে যেটা বোঝায় যে যদি আমরা কি করি, যদি আমরা কোনো বর্গমূল করি তাহলে সেটা অ্যাবসোলিউট ভ্যালু হয়। এটাকে বলা হয় নর্ম, অর্থাৎ নর্ম হচ্ছে নন নেগেটিভ পজিটিভ সংখ্যা। আচ্ছা, এখন আসি যে যদি এরকম একটা সূত্র থাকে যে মডুলাস অফ এক্স স্মলার দেন আলফা, তাহলে এটা আমরা লিখতে পারি যে -α স্মলার দেন এক্স স্মলার দেন আলফা। এটা একটা সূত্র বলা চলে, যে যখন সেটা ঋণাত্মক হবে তখন সে হচ্ছে মাইনাস হবে, এবং পজিটিভ হবে যখন সেটা এক্স হবে। এই তো আমরা এই দুইটা সূত্র থেকে, অর্থাৎ যখন 0-এর চেয়ে বড় তখন হচ্ছে এক্স, তখন হচ্ছে আলফা, আর যখন হচ্ছে 0-এর চেয়ে ছোট তখন হচ্ছে -x, তার মানে হচ্ছে -α। এইটা সূত্র আমরা লিখতে পারি। তো আমরা কিছু ম্যাথ করতে পারি এই মানে এই সূত্র দিয়ে বা এই ফর্মুলা দিয়ে। সেটা হচ্ছে যে এরকম যদি হয়, যদি বলে যে 5, অর্থাৎ এরকম বলে দিল যে পরম মান বিহীন তৈরি করো, পরম মান বিহীন তৈরি করতে হবে, পরম মান বিহীন মানে পরম মান ছাড়া তৈরি করতে হবে। তাহলে যেটা হবে আমরা লিখতে পারি সূত্র অনুযায়ী যে -α, তার মানে হচ্ছে -5 স্মলার দেন এক্স স্মলার দেন 5 লিখতে পারি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। তো এরকমভাবে আমি কিছু অঙ্ক করে দিই বা আমরা কিছু ম্যাথ করি, সলভ করি। আরেকটা পেজ নেই, নতুন একটা পেজ, পরম মান চিহ্ন ছাড়া প্রকাশ করব। এরকম একটা অঙ্ক যদি হয় যে মডুলাস অফ x - 2 -5, তাহলে এইটা আমরা লিখতে পারি যে -5 সূত্র অনুযায়ী x - 2 5 লিখতেই পারি আমরা। তাহলে এটা লেখা যায় যে আমরা যেহেতু এক্সকে ফ্রি করব,
তার মানে -5 আমরা অসমতার নিয়ম অনুযায়ী জানি আমাদের কি করতে হবে উভয় পক্ষে +2 করতে হবে x - 2 +2 5 + 2 তাহলে আমরা লিখতেই পারি যে -3x + 7 তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরকম আরও অনেক অঙ্ক আছে আমরা করতে পারি, যেমন আরেকটা যদি অঙ্ক করি 2 নম্বর, এগুলো হচ্ছে উদাহরণ অসীম কুমার সাহার বইয়ের, পেজ নাম্বার হচ্ছে 17। এটা হচ্ছে যদি আমরা এরকম করি যে 2x - 1 = 7, যদি এরকম হয় যেখানে x নট ইকুয়াল হচ্ছে হাফ, এর দ্বারা কি বুঝি যে x নট ইকুয়াল হাফ দ্বারা বোঝায় যে যদি আমরা x এর মান হাফ বসাই তাহলে হয়ে যাবে 1/0, যা হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, যা হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। এর কারণে x এর মান কখনো কি হবে না, হাফ হবে না। এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে যেটা দাঁড়াবে যে এই 7টাকে আমরা আর গুণন করে দেব, 7টাকে এই পাশে আনবো, তাহলে 1/7, ঠিক আছে। তাহলে কি হবে মডুলাস অফ 2x - 1 হবে। তারপরে এটা এইভাবে লেখা যায় 2x - 1 স্মলার দ্যান ইকুয়াল হচ্ছে 1/7, আমরা লিখতেই পারি। তারপর লিখতে পারি যে 1/7 স্মলার দ্যান ইকুয়াল হচ্ছে, আমরা পরম মানকে উঠিয়ে দিলে আমরা যে সূত্রটা জানি সেটা অ্যাপ্লিকেশন করতেছি, 2x - 1 গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 1/7। এটা সূত্র হচ্ছে এরকম যে মডুলাস অফ x গ্রেটার দ্যান ইকুয়াল টু আলফা হয়, তাহলে আমরা লিখতে পারি -α x - আলফা গ্রেটার দ্যান x গ্রেটার দ্যান আলফা। এই সূত্রটা এখানে অ্যাপ্লিকেশন করা হয়েছে। এখন আমরা যদি আবার যেহেতু এটাকে এক্সকে ফ্রি করতে হবে, এর জন্য আমাদের কি করতে হবে 1কে আগে ব্যানিশ করতে হবে। 1কে ব্যানিশ করার জন্য আমরা কি করব উভয় পক্ষে +1 করে দেব, 2x - 1 + 1 গ্রেটার দ্যান ইকুয়াল 1/7 + 1, তাহলে আমরা লিখতেই পারি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে যেটা হবে 7, সেটা হবে -1 + 7 গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 2x গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 7 and 1 + 7। তাহলে আমরা লিখতে পারি যে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা হয় হচ্ছে 6/7 গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 2x গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 8/7। আর এটাকে যদি ক্যালকুলেট করি অর্থাৎ 2xটাকে আমাকে মানে 2কে ভ্যানিশ করতে হবে, এর কারণে কী করতে হবে ওর পক্ষে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে কত হবে 7 × 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে x গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে 8/7 × 2। তাহলে এটা হয় হচ্ছে 6 বাই হচ্ছে, আমরা এইটা যদি কেটে দিই তাহলে হবে হচ্ছে 3, তার মানে উপরে হচ্ছে 3/7 গ্রেটার দ্যান ইকুয়াল টু x গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে, এটা যদি কেটে দিই তাহলে 4 আসবে, 4/7। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, তো নেক্সট আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও আরও কিছু অঙ্ক করাবো, অর্থাৎ পরমাণবিহীন, অর্থাৎ পরমাণু যুক্ত থাকলে কিভাবে পরমাণবিহীন করতে হয়, আরও কিছু অঙ্ক নিয়ে আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো আজকে এখানেই, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।